Yes, welcome back. And Mark, you had something to say? আচ্ছা কোয়েশ্চেনটা ছিল যে বেস বাবার সাথে অ্যালবামটা করার প্রসেসটা কেমন ছিল? হ্যাঁ, অনেক ভয়ানক ছিল অ্যাকচুয়ালি। প্রথমে অনেক ভয়ে ছিলাম যে কেমন হবে কি হবে, তো তারপরে আস্তে ধীরে যখন মানে what was your biggest fear? Not the fact লার্নিং that লজিক, learning logic. Software logic. Okay. Oh, yeah. তো That's the last thing I expected. হ্যাঁ Come অ্যাকচুয়ালি on. বিকজ ইট ইজ অ্যাপারেন্টলি না, এছাড়া এভরিথিং ওয়েন্ট সো স্মুথ এন্ড আনএক্সপেক্টেডলি স্মুথ। কারণ হচ্ছে কম্পোজিশন ওয়াইজ যেভাবে আমি চিন্তা করছিলাম যে কম্পোজিশন একটা নিয়ে আসবো, এখন অর্থহীনের জন্য একটা কম্পোজিশন নিয়ে আসা ইজ লাইক মানে নট আ পিস অফ কেক, রাইট? সো কম্পোজিশন যেগুলো নিয়ে আসছি, লাইক মোস্ট অফ দেম ওয়ার accepted by the band. Shishir bhai liked it a bit. So I liked it a lot. No, you liked it a lot. Yeah, তো মানে everything was accepted. Like অনেক পজিটিভ রিভিউজ পাইছে, যে জন্য অনেক বেশি মানে সাহস পাইছে অ্যাকচুয়ালি, মানে দুঃসাহস বলা যায় যে ঠিক আছে এই কম্পোজিশন গুলো আমি এখন অর্থহীনে দিব, এগুলো কি অ্যাকসেপ্টেড হবে? সো দ্যাট ওয়াজ ওয়ান থিং। এগুলো কি মানে এমন গান আছে যেগুলো অনেক আগে তোমার করা, এগুলো রেখে দেওয়া ছিল, কোনো রিফ বানানো ছিল? না, অর্থহীনের জন্য যা যা কম্পোজ করা হয়েছে সবগুলা একদম ফ্রেশ, ওভেন ফ্রেশ, বাসায় সব বসে বসে রেকর্ড করছি, তারপরে এসে আবার লজিকে রেকর্ড করছি অ্যাকচুয়ালি সব Logic. লজিক না, যাই হোক, তো That লজিক has been the ফাইনালি biggest challenge for Biggest you challenge, then. right. হ্যাঁ, I guess. সো হ্যাঁ, দ্যাট ওয়াজ ইট, মানে Okay. লজিক ওয়াজ আমি একটু শিশিরের কাছে এই প্রশ্নটাই করতে চাই যে how did he gel with the band, মানে as a new Okay. member? Except his sarcasm. No, he gelled pretty well actually. আচ্ছা, Besides his sarcastic comments, no, it was a lot of fun actually. অনেক মজা ছিল। আর ওই আমরা তো ওই যে প্রথম দিকে কয়েকটা শো করেই মানে তখন মানে জ্যাম করে কেমিস্ট্রিটা তখনই মোটামুটি বিল্ড আপ হয়ে গেছে। সো okay. এছাড়া মানে বেসিক্যালি হি ডিড আ লট অফ নিউ স্টাফ, মানে ইভেন ওর মানে মানে কম্পোজিশনের স্টাইল সেন্স, ইট ওয়াজ লাইক রিয়েলি একটা লার্নিং এক্সপিরিয়েন্স। ইট ওয়াজ রিয়েলি গুড অ্যাকচুয়ালি। আর প্লাস মিউজিক্যালি আমরা দেখলাম যে আমাদের দ্য ওয়ে উই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট, যেটা কিন্তু মানে খুব সুন্দরভাবে ওটা একরকম ছিল। হ্যাঁ, কিন্তু কয়েক সময় এরকম হয় যে মিউজিশিয়ানদের কাজ করছি হয়তো সময় লাগে, লাইক এত ইজিলি হয়তো কানেক্ট করবে না, বাট ওর সাথে উই ভেরি লাকি যে প্রথম থেকে আমাদের জিনিসটা খুব ভালোভাবে মানে সুমন ভাই? কানেক্ট হয়ে গেছে। শিশির যেটা বললো, মানে আমি সবসময় একটা জিনিস দেখেছি কোনো যে স্ট্রাগল কি হয়নি, মানে একদমই না। রিয়েলি অ্যালবাম করার সময় আমরা 18 Few দিনে things are just there. 18 দিন আমরা This রেকর্ড করেছি ফুল অ্যালবামটা, ক্যান্সারের নিশিকাব্য। এই 18 দিনে এই 8টা গানের কোনো গানেই অ্যাকচুয়ালি আমাদের কোনো রকম কিছু করতে হয় নাই যে 10 বার চিন্তা করতে হয়েছে যে এটা এরকম করে, আচ্ছা মার্ক যেটা আনছো এটা হবে না, এটা চেঞ্জ করতে হবে, মানে এই ধরনের কোন রকম মানে ডিসএগ্রিমেন্ট কোনো গানে অ্যাকচুয়ালি হয় না, কোনো গানে। বিকজ মানে আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু হিয়ার সামথিং নিউ ফ্রম মার্ক অ্যাকচুয়ালি, বিকজ মার্ক ব্যান্ডে জয়েন করার আগেই আমি মার্ককে ফার্স্টে চিনছি কেন, সে মেটাল মেজের গিটারিস্ট, আমি এইভাবে চিনতাম যে সে মেটাল মেজের গিটারিস্ট। তারপরে একদিন শুনলাম সে নাকি ড্রাম বাজায়, তারপরে দেখলাম সে ট্রেন রেকের ড্রামার, তারপর ট্রেন রেকের গান শুনে তো মাথা খারাপ হয়ে গেল, এমন যে মানে ও তো ড্রামার, মানে অ্যামেজিং। সো আলটিমেটলি মার্ক যখন জয়েন করে, মার্ক এবং তারপরে দেখলাম যে একটা বোনাস একটা ব্যাপার যে মার্ক ব্যাক ভোকালও দিতে পারে, ব্যাকিং ভোকাল দিতে পারে। তারপর মার্ককে আমি বললাম, মার্ক তুমি দু একটা গান এরকম মেইন ভোকাল দিব নাকি? না, আমি তো গান গাইতে পারি না, আমি গান গাবো না, এরকম একটা ব্যাপার ছিল আর কি। তারপরেও হি ডিড প্রিটি ওয়েল। সো আলটিমেটলি গানগুলো যখন আমরা বানাচ্ছি, সে মার্ক একটা রিফের একটা আইডিয়া নিয়ে আসলো, আসার পরে আচ্ছা এরকম একটা জিনিস, আমি বললাম আচ্ছা এই রিফটা তো অনেক ভালো লাগছে, এটা করবো। তারপরে ওই রিফটার উপর বেস করে আমি চিন্তা করে আমি হয়তো একটা গান বানাচ্ছি। শিশির আবার একটা আইডিয়া নিয়ে আসলো, ওইটা আমি আবার মার্ক চিন্তা করতেছে, আমি একটা জিনিস নিয়ে আসতেছি, ওরা ওইটা নিয়ে চিন্তা করতেছে। সো অর্থেনের সবসময় রেকর্ডিং একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে গান লেখা শুরু করা, ওইটা আমি করি আর যাই হোক নাই হোক, ওই গানের লিরিক এবং টিউনটাই খালি আমার থাকে, বাকি জিনিস কিন্তু আমার থাকে না, বাকি জিনিস পুরো ব্যান্ডের থাকে। সো একটা গানের একটা সুর হলো, কেউ এসে যদি বলে যে শুনবে এই গানের সুরটা খুব ভালো হয়েছে, তখন আমার বলতে হয় যে অ্যাকচুয়ালি এই গানের সুরটা তোমার কাছে ভালো লাগতেছে, এই গানটার সুরটা যে বানানো হয়েছে এটার পিছনে অ্যাকচুয়ালি ক্রেডিটটা ছিল শিশিরের, শিশির অ্যাকচুয়ালি কর্ড প্রোগ্রেশনটা নিয়ে আসছে। শিশির হয়তো বা সুরের প্রথম দুইটা নোট হয়তো আমাকে ধরে দিচ্ছে। সো অর্থহীনের সবসময়
এই খালি এই অ্যালবাম না, অসমাপ্ত 2, অসমাপ্ত 1, এর আগে ধ্রুবক, যত অ্যালবাম ছিল সব অ্যালবামই সবসময় ব্যান্ড যখন করছি তখন জিনিসটা ব্যান্ডের মতন ভাবেই আমি ট্রিট করতে চাই সবসময়। এবং ওই দিক দিয়ে আমি অনেক বেশি লাকি, বিকজ আমি এখন পর্যন্ত ব্যান্ড অনেকবার লাইন আপ চেঞ্জ হয়েছে, যতবার আমি যত মিউজিশিয়ান পেয়েছি এভরিবডি ইজ অ্যামেজিং। সো এখানে আমি একটা জিনিস বলতে যাচ্ছিলাম যে মানে প্রত্যেকবার আমরা যখন কোনো কিছু কম্পোজ করছিলাম, যেমন আমি তো আমার কম্পোজিশন লাইক আমাদের অ্যালবাম প্রসেসটা যেরকম ফাস্ট ছিল, আমি রেকর্ড টেকর্ড করে তারপর বাসা গেছি, তারপর পরের দিন মানে মিনওয়াইল হয়তো সুমন ভাই আর শিশু ভাই কাজ করতেছে, আমি আবার ফেরত এসে দেখতেছি যে আমি যেরকম এক্সপেক্ট করছিলাম মানে এটা নিয়ে যেখানে যেতে যাচ্ছিলাম ওইখানেই চলে গেছে। সেম সুমন ভাই আমাকে বলছিল যে ক্যান্সার নিশিকাব্যর ওই যে ইয়া পার্টটা, ইন্টারলুড পার্টটা, যে সুমন ভাই একটা এন পর্যন্ত করে বলছে যে আচ্ছা ঠিক আছে তোমরা আগাও, আমি একটু উপরে গিয়ে বসতেছি। তারপর সুমন ভাই নেমে বলতেছে হ্যাঁ আমি তো এরকমই চেয়েছিলাম। পরে So it's a wonderful understanding and chemistry. লিরিক লিখতে গেছিলাম উপরে। রাইট। অলরাইট, সো আমরা বোঝাই যাচ্ছে যে চমৎকার কিছু স্টোরিজ আরো আছে অনেক, আমরা সেগুলো শুনবো। তবে এবারে আমরা চলে যাব শ্যাডো রেলমের একটা আপডেটে। ফারশিদ, would you like to Right. talk about them? Australia থেকে Shadow Realm নামে একটা, it's a new heavy metal band and they're doing crazy, they're driving everyone crazy. তাদের কাছ থেকে কিছু আমরা কথা আমরা পেয়েছি, they sent their video all the way from Australia. Thank you very much for that. আমরা দেখে আসি। Hi folks, we are Shadow Realm, and I'm the vocalist, Dosha Khan. My name is Paul and I play the bass. Tim, keyboards. Konstantinos and I play the drums. I'm Matt and I'm the guitar player. Shadow Realm formed back in 2012. It formed because I heard Torch's voice with another project he was recording with a friend of his, and I was blown away by his vocals, and from that moment I decided I had to be in the band with that guy. So I got his phone number, I rang him up and told him to join the best band there will ever be, and that is Shadow Realm, so here we are today. Shadow Realm has power metal, neoclassical, progressive and thrash elements, shredding guitars, high operatic vocals and jazz influenced drumming. All highlights of Shadow Realm. Well, as far as influences go, I'd say a number of things really. I mean, definitely your traditional heavy metal, your more classic styles, a bit of thrash, even a bit of black metal, death metal, not so much that, but sort of good combination of those kind of genres that all gets pulled together to make what we do. So I guess our thoughts and philosophy, you might say, on what we do or where we're going, I guess to just keep writing what makes us happy, don't compromise on our ability as musicians and what we're playing, and just come out with some really good, gutsy, catchy, and yet some very interesting compositions of music. The name of the EP is Into the Shadow Realm. The general theme of it is kind of a fantasy, evident with the wizard on the cover. It's like we're coming out of the Shadow Realm to give you our unique style of metal. We're going to release our debut EP in Bangladesh during mid-August, and that will be through Metal Monger Records. And as you know, that's the name of the
will be into the Shadow Realm. And we're coming to Bangladesh for a tour soon. Get ready. So look out. Look out. Look out! That's awesome. That's awesome. It's good to see Torsha after a long Yes, time. you know him from Stentorian, Yeah. from Black Priest, and now Shadow Realm. They're releasing their EP in mid-August. Yeah. So Bangladeshi they're release coming হবে. to Bangladesh. That's wonderful. সুমন ভাই কিছু বলবেন? ওয়েল তোষার ব্যাপারে তোষার কথা সবসময় বলতাম যে ওকে আমরা বলতাম বাংলাদেশের ডিও Exactly. Yeah. হি ইজ অ্যান অ্যামেজিং আউটস্ট্যান্ডিং সিঙ্গার হি ইজ আউট অফ দিস ওয়ার্ল্ড ইনফ্যাক্ট আমি অনেক সময় বলেছি যে কখনো যদি অর্থহীনে আমার কোনো ভোকালিস্ট দরকার হতো তাহলে আমি হয় সাকিব ক্রিপ্টিক ফেটের না হলে জন ইন্দালোর আর না হলে তোরসা এদের মধ্যে কাউকে না কাউকে আমি চুজ করতাম আমি যদি সম্ভব হতো এটা ডেফিনেটলি আমার খুব ফেভারিট ভোকালিস্ট It's good to have an update Yes, from অনেকদিন them. পরে একটা লাস্ট শুনেছিলাম আমরা হাতিয়ার অ্যালবামে তো এখন নতুন মানে ইপি নিয়ে আসছে মিড অগস্টে হয়তো তারা আসছে আমি শিওর না তারা সবাই আসবে কিনা এখানে Yeah, that's So, what they said, but right? we're Mid looking August forward it'll to be it, here. right. So আমরা জুয়েলের কাছে চলে যাই কুইকলি আমরা একটা বিরতিতে যাব কিছুক্ষণের মধ্যেই জুয়েল মিউজিক বাসকে নিয়ে আসলে বলতে চাই আলিফ খুব ভালো লাগছে মিউজিক বাস মনে হচ্ছে ইন্টারন্যাশনাল বিকজ ইন্টারন্যাশনাল ব্যান্ডস তারা একটাই ব্যান্ড আজকে আমরা দেখলাম আশা করছি এর পরেও অন্যান্য ব্যান্ডের ইন্টারভিউ দিবে এবং তারা বলবে যে তারা বাংলাদেশে এসে শো করতে চায় এবং এরকমই চলবে সব সময় শুধুমাত্র আমাদের যে খারাপ লাগাটা ছিল যে আমাদের মিউজিকে প্রমোট করা হয় না আমরাও যেমন চাই অন্যদেরটা প্রমোট করতে আমাদেরগুলিও প্রমোট করা উচিত আসলে এভাবে এনিওয়ে কিছু এসএমএস পড়বো নাকি জনি এসএমএস করছিলেন আমাদেরকে তিনি তার একটু মন খারাপ বিকজ মিউজিক্যাল অ্যাপে গানটি বের হয়েছে এখনো শোনা হয়নি তো রিলিজ কবে দেবেন জিজ্ঞেস করেছিলেন আমরা জেনে গেছি খুব সম্ভবত অগাস্টে অথবা রক নেশন যে কনসার্ট সেখানে আচ্ছা রক নেশন নিয়ে আমাদেরকে যারা লিখছিলেন আমাদের একজন বন্ধু রাত্রি বলেছিলেন রক নেশনে আমি মার্ককে প্রথম দেখি অর্থহীনের সঙ্গে এবং এখন পর্যন্ত আমার মনে হচ্ছে যে মার্ক খুব ভালো করেছে আমি যদিও এখনো শুনিনি তবে শুনে ফেলবো ক্যান্সারের নিশিকাব্য অর্থহীনের কাছে প্রশ্ন আসলে সোমবার কাছে প্রশ্নটা করি বেস বাবার কাছে অনেক প্রশ্ন সবার কাছে এখনো গানটা পৌঁছানি তবে তার আগে একটু ধন্যবাদ দিতে চাই টেলকোকে অনেকগুলি টেলকো আমাদের এই ধরনের মিউজিক্যাল অ্যাপের মধ্য দিয়ে মিউজিক ইন্ডাস্ট্রিকে আবার নতুন করে আবার আমার মনে হয় যে একটা দারুণ একটা বাজ ক্রিয়েট হয়েছে ওকে ধন্যবাদ জুয়েল বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছো আলিফ সো আমরা এটাই জানতে চাই এক্স্যাক্টলি ধন্যবাদ জুয়েল আমরা উত্তরটি নিব তবে আমাদের চলে যেতে হবে সংবাদ সংযোগের বিরতিতে ফিরে আসবে একটু পরে এবং তারপরে ফিরে এসে জুয়েলের যে প্রশ্নটি সেটার উত্তর নিব সঙ্গে থাকুন